জয়গুরু নমস্কার বন্ধুরা, সুস্মিতা সহজ ক্রেশে চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সহজকে এই শীতকালে কী কী খাবার দাবার খাওয়াচ্ছি আর কী খাবার দাবারের মাধ্যমে ওর ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ানোর চেষ্টা করছি যাতে ঠান্ডাতে কোনো রকম অসুখ বিসুখ না হয়। চলো ভিডিওটা স্কিপ না করে দেখো। তো এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা আমি শুরু করছি সকালবেলাতে, আর আমি চলে এসেছি এখন ওকে ঘুম থেকে ওঠানোর জন্য। এখন বাজছে হচ্ছে 8:30টার সময়। শীতকালে ও একটু দেরি করে ঘুম থেকে ওঠে, কারণ ও দেরি করে ঘুমাতে যায়। উঠে পায়ো উঠে পায়ো উঠে পায়ো উঠে পায়ো উঠে পায়ো। সকালে ওকে ঘুম থেকে তোলার সময় একদমই আমি জোর করি না, আমি চেষ্টা করি মজা করে আদর করে ওঠানোর জন্য, কারণ সকালটা ওদের কাছে খুব ইম্পর্ট্যান্ট। তাই চেষ্টা করে বাচ্চাদের আদর করে তোলার চেষ্টা করবে। তো আমি এইভাবেই ওর সাথে প্রায় আমার সময় কেটে যায় 10-15 মিনিট ওঠানোর জন্য, অনেক চেষ্টা করতে হয়। তো আমার ভিডিওতে একেও দেখেছো সকালে ঘুম থেকে ওঠার পর ফার্স্ট আমি ওকে দিই উষ্ণ গরম জলটা। বেশ, তো সে কালকে দুধ না হয়েছে নাকি দেখ শোনা, কালকে দুধ খেতে গিয়ে বললি না যে ঠান্ডা হয়ে গেছিল, তাই এটা দেখ না গরম না ঠান্ডা। তাহলে বাচ্চা থেকে বড় সবাই যদি সকালে উঠে গরম জলটা খাও হালকা, তাহলে পটিটা ঠিকঠাক হয়। তো আমি ওর পটির জন্য বিশেষত এই গরম জলটা ওকে আমি খাওয়াই, তারপর ও পটি করে। এটা নতুন ফ্লাক্স তো। শীতকালের শুরু বা এই শীতকাল জুড়ে আমি ওকে চেষ্টা করি তুলসী পাতার রস আর মধু দিতে, কারণ অনেকের কাছ থেকে বা আগেকার ঠাকুমা বা সবারই কাছ থেকে আমি এটা শুনেছি তুলসী পাতার রস কিন্তু বাচ্চাদের ঠান্ডা সর্দি কাশিতে খুব ভালো কাজ করে। তাই আমি শীতের শুরু থেকে বা সারা শীতটাই আমি ওকে এই রসটা দেওয়ার চেষ্টা করি যাতে ওর ঠান্ডাটা কম লাগে। তো তোমরা চেষ্টা করবে বাচ্চাদের এরকম তুলসী পাতার রস মধুর খাওয়াতে, তাহলে দেখবে ওদের কিন্তু যে ঠান্ডাটা লাগে তার থেকে অনেক কম লাগবে, আর যদি লেগেও থাকে তো সেটা ভালো হয়ে যায়। 1 বছর বয়স হয়ে যাবার পর কিন্তু মধু আর তুলসী পাতার রস দেবে, 1 বছর বয়সের আগে কিন্তু তোমরা দেবে না। তো গরম জল খাওয়ানোর পর আমি ওকে তুলসী পাতা মধুটা খাইয়ে দিলাম। এরপর আমি ওকে ব্রেকফাস্ট দিই 15-20 মিনিট বাদ। আর ওর ব্রেকফাস্টে আছে আজকে ডিম সেদ্ধ আর ডালিয়ার খিচুড়ি। আর এই ডালিয়ার খিচুড়ি রেসিপি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, তাই আর নতুন করে শেয়ার করলাম না। এই খিচুড়িতে আমি কিন্তু একটু ঘি অ্যাড করে দিচ্ছি, আর এই ঘিটা কিন্তু আমি ঘরেই বানিয়েছি। তো আমি মাঝে মধ্যে ওর খিচুড়িতে এরকম দেশি ঘি অ্যাড করি, আর এই ঘি খাওয়ানো কিন্তু বাচ্চাদের খুবই ভালো। সকালে ওকে খাবার দেওয়ার সময় আমি কিন্তু বইগুলো ওর সামনে নামিয়ে দিই, তারপর ওকে খাওয়াই। ওকে যদি ব্যস্ত রেখে আমি খাওয়াই তাহলে খাবারটা কিন্তু খেয়ে নেয়, না হলে সকালে খাবার নিয়ে ওর পেছু পেছু দৌড়াতে হবে। তাই আমি বইগুলো ওর সামনে নামিয়ে দিই যাতে করে ও পড়তে পড়তে খেয়ে নেয়। আর সকালে এই যে বইয়ের একটা অভ্যাস করলে আমার মনে হয় পরবর্তীকালে ওর বইয়ের প্রতি একটা আগ্রহ তৈরি হতে পারে। বাচ্চাদের মোবাইল টিভি না দিয়ে এইভাবেই কিন্তু তোমরা খুব সহজেই খাওয়াতে পারবে। তো দেখো আমি কিন্তু সহজকে বিভিন্ন রকম বইয়ের মাধ্যমে ব্যস্ত রেখে ওকে কিন্তু আমি খাবারটা খাইয়ে দিই। টাকা এটা দেখি আর তোমার চকটা কই? তো এবার আমি ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি। ব্রেকফাস্টের পরই ওকে আমি ব্রাশ করাই, আবার কখনো কখনো স্নান করানোর সময় ওকে ব্রাশটা করাই। ও এখন কিন্তু নিজে নিজে বেশ ভালোই ব্রাশ করতে পারে, আর আমি কিন্তু একটু একটু করে ওকে ব্রাশ করানো নিজে নিজে ব্রাশ করানোর অভ্যাস করাচ্ছি। ব্রাশ করো। হাঁ করে হাঁ করে। আমাকে আবার দা, আমাকে আবার দা, থুতু ফেলে দা। ই করে ই করে ই করে ই থু করো থু করো। এবার ও বেশ কিছুটা সময় নিজের মতো করে কাটায়, আর ও কিন্তু চক পেলে ছবি আঁকতে খুব পছন্দ করে, তাই ওকে আমি একটা চক দিয়ে দিয়েছি। হ্যাঁ, যে দুটো চোখ করলো বলো বলো। বাবালে একটা চোখই তো বলো বলা হয়ে গেল, আর একটা চোখ করলো। এতে কি এঁকেছ? কি কি এঁকেছ?
স্মাইলি, এখানে এটা কি এঁকেছ? এখানে এটা কি এঁকেছো স্মাইলি? বাবালে কত কি এঁকেছো গো তুমি। 11টা থেকে 11:30টার মধ্যে আমি ওকে একটা ফল দিই। আর এই শীতকালে আমি ওকে এই কমলা লেবুটা বেশি খাওয়াচ্ছি, কারণ এই কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায় আর ঠান্ডা সর্দির হাত থেকেও কিন্তু রক্ষা করে। তাই চেষ্টা করবে বাচ্চাদের এই শীতকালে নিয়মিত কমলা লেবুর রস বা কমলা লেবু খাওয়ানো। কমলা লেবু কিন্তু বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার বাড়াতে বিশেষ সাহায্য করে। তাই কমলা লেবু বাচ্চাদের খাদ্য তালিকায় অবশ্যই রাখবে। রোদটা ভালো করে ওঠার পর জামা সোয়েটার সব খুলে দিয়ে ভালোভাবে অয়েল ম্যাসাজ করিয়ে দিয়েছি। আর অয়েল ম্যাসাজের পরপর আমি ওকে চেষ্টা করি যাতে রোদ্রে ও বেশ কিছুটা টাইম খেলা করে। রোদেতে সূর্যের রোদে যে ভিটামিন ডি আছে সেটাও কিন্তু বাচ্চার শরীরে লাগবে আর বাচ্চার হাড়কেও মজবুত করবে। তাই বেশিক্ষণ নয়, 10-15 মিনিট চেষ্টা করবে বাচ্চাকে রোদের মধ্যে খেলানো। তো ও এই তেল মেখে বেশ কিছুটা সময় রোদেতে ঘোরাঘুরি করে, খেলা করে, তারপর ওকে আমি চানটা করিয়ে দিই। আর এখানে দেখতে পাচ্ছ বুজু কিন্তু কুকুরের সাথে খেলা করছে। আর এগুলো হচ্ছে রাস্তার কুকুর, আমাদের ঘরে আসে আর ও কিন্তু এগুলোকে ভীষণ ভালোবাসে ওদের সাথে খেলতে। আর এখন ও চললো জুতো পরে দাদুর বাড়ি। দেখো ও কিন্তু এখন নিজে নিজেই জুতো পরতে শিখে গেছে আর ওকে আমি কিন্তু এই জুতো পরাটা শিখিয়ে দিয়েছি। তো পাশে এই ওর দাদুর বাড়ি, সেখান থেকে একবার ও ঘুরে আসে, তারপর চান করিয়ে দিই। তো এখন ওকে আমি স্নানটা করে দিচ্ছি। আর ওর মাথাতে যে শ্যাম্পুটা আমি ইউজ করি সেটা হচ্ছে মামাআর্থ বেবি শ্যাম্পু। এটা একটা মাইল্ড শ্যাম্পু, বাচ্চাদের কিন্তু চুলটা খুব ভালো লাগে। আমি কিন্তু শীতকালে ওকে খুব কমই শ্যাম্পু করাই। ওয়েদারটা যদি খুব ঠান্ডা থাকে তাহলে কিন্তু আমি শ্যাম্পু করাই না, কারণ ঠান্ডা লেগে যেতে পারে। যখন দেখি খুব রোদ উঠেছে বা মাথায় একটু খুশকি মতো হচ্ছে বা মাথাটা ময়লা, তখনই কিন্তু শ্যাম্পুটা করিয়ে দিই। আমি চেষ্টা করি সপ্তাহে 1 থেকে 2 দিনের মতো আমি ওকে শ্যাম্পু করানোর। এই শীতকালে স্নানটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট বাচ্চাদের ঠান্ডার হাত থেকে রক্ষা করার জন্য, কারণ ওয়েদার বুঝে বুঝে যদি স্নানটা ঠিকঠাক করাও বা এই শ্যাম্পু বা বডি ওয়াশ ঠিকঠাক করাও, তাহলে দেখবে বাচ্চাদের ঠান্ডাটাও কিন্তু কম লাগছে। স্নান করানোর পর ওকে রেডি করে ওর যে খেলনাগুলো আছে সেগুলো দিয়ে ওকে ব্যস্ত রেখে দিয়েছি। আর এই ফাঁকে আমি স্নানটা করে নিই বা ওর খাবার দাবারগুলো আমি করে নিই। আর ও কিন্তু এই খেলনাগুলো দিয়ে মন দিয়ে ততক্ষণ খেলে নেয়, বেশ নিজের মতো করে খেলে, সময় কাটায়, আর আমিও আমার কাজগুলো করতে পারি। এখন চলে এসেছি ওর মাছের ঝোলটা করার জন্য। আর যে সবজিগুলো আমি কেটে রেখেছি, রাঙা আলু, পেঁপে, ক্যাপসিকাম, গাজর ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি। আর এখানে নিয়েছি চ্যাং মাছ, ছোট ছোট, তাই 2টো নিয়েছি, কারণ মাথাগুলো তো বাদ যায়, ও তো শুধু মাছটুকুও খায়, তার জন্য আমি 2টো নিয়েছি। আর চ্যাং মাছ যখনই পাই বাড়িতে জিয়ে রাখার চেষ্টা করি, আর ওকে কিন্তু এই মাছের ঝোল করে খাওয়াই। এই মাছের ঝোল কিন্তু খুব উপকার আর ও খেতেও বেশ ভালোবাসে। এই তেলটার মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি খুব বেশি ভাজি না, হালকা করে ভেজে তুলে নিয়েছি। তারপর এই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর কেটে রাখা রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা খড়ে গেছিলো, তাই অল্প একটু জল দিয়ে এতে হলুদ, গোলমরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে ভালোভাবে মশলাটাকে অল্প মতো কষিয়ে নিয়ে এর ওপর থেকে যে সবজিগুলো কেটে আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিই। ওর ঝোলটা আমি হালকা পাতলা করার চেষ্টা করি যাতে করে ডাইজেস্ট হয় তাড়াতাড়ি, আর ও খেতেও কিন্তু এই ঝোলটা বেশ ভালোবাসে। তো আমি ওর ঝোলটা বানিয়ে দিই এরকম হালকা পাতলা করে একটা মাছের ঝোল। তো এখন সব সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর জল অ্যাড করে দিয়েছি। আর ওপর থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর খুলে দেখলাম ঝোলটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আমার ঝোল রেডি। এখন খাবার জন্য পুচুন চলে এসেছে হ্যান্ড ওয়াশ করার জন্য, আর ও বায়না করেছে নিজে আজকে হ্যান্ড ওয়াশ করবে। তো আমি দেখিয়ে দিচ্ছিলাম কীভাবে হ্যান্ড ওয়াশটা করবে। তো দেখো প্রথমে কিন্তু আমি হ্যান্ড ওয়াশটা অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল নেওয়ার, তো আমি প্রথমে একটু টিপে ওকে দিয়ে দিলাম আর ও আগেই কলটা খুলে নিয়েছে।
তো কিন্তু আমি কিন্তু একটু একটু করে ওকে শেখানোর চেষ্টা করি সব কিছু যাতে নিজে হাতে করে। এখন চলে এসেছি ওকে দুপুরে খাবারটা দেওয়ার জন্য। তো দুপুরে আমি 1টা থেকে 1:30টার মধ্যেই ওকে খাইয়ে দিই। আজ আছে উচ্ছে ভাজা, আর আমি যে ঝোলটা করলাম সেটা উচ্ছে ভাজাটা কিন্তু বাড়ির যে উচ্ছে ভাজা সেখান থেকেই দিয়েছি। আর দেখতে পাচ্ছ আমার হাতে লেবু, এটা কিন্তু একের খাবার আমি দেখাচ্ছি যে খিচুড়ি বা মাছের ঝোল করলে কিন্তু আমি এইভাবে লেবুর রসটা শীতকালে ওকে দেওয়ার চেষ্টা করি। লেবুতে কিন্তু ভিটামিন সি আছে, ফলে ইমিউনিটি পাওয়ারটা বাচ্চাদের বাড়ায়। তো আজ খাবারে ওর লেবু ছিল না, লেবুটা শেষ হয়ে গেছিলো, তাই আমি তোমাদের ভিডিওতে দেখালাম। ওকে কিন্তু প্রায়ই আমি ওকে ভাতে লেবু দিয়ে খাওয়াই, আর ও কিন্তু খেতেও ভালোবাসে। শীতকাল পড়া থাকে বা পুরো শীতকালটা জুড়ে চেষ্টা করবে বাচ্চাদের খাবার একটু একটু করে লেবু অ্যাড করতে, কারণ লেবুতে যে ভিটামিন সি আছে সেটাও কিন্তু বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেকটাই সাহায্য করে। তাই কিন্তু আমি সহজকে এই লেবুটা যখনই বাড়িতে থাকে দেওয়ার চেষ্টা করি। ক্যারট খা, তুমি খেতে ভালোবাসো তো খেয়ে না। এই যে আমলকিটা দেখছো, এটা কিন্তু আমি দুপুরে খাবার পর একটু একটু করে খাই, কিন্তু আমি দেখেছি সহজকে যদি দিই তাহলে ও কিন্তু খাওয়ার চেষ্টা করে। বাচ্চাদের কিন্তু এই আমলকিটাও খুব ভালো কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। তো বাচ্চাদের যদি এক টুকরো করে আমলকি বা আমলকির রস খাওয়াতে পারো, তাহলেও দেখবে ওদের এই শীতকালে ঠান্ডা লাগাটা অনেকটাই কম পড়ে যায়। তো আমি যখন খাই ওকে দিই, ওকে যে ডিশটা দেখলে যে সবগুলোই আমলকি ও নিয়ে নিয়েছে, তো আমারটাই ও সবগুলো নিয়ে নিয়েছে, ও কিন্তু এতগুলো খায় না। আমি খাই তাই ও আমার দিকে খাবার চেষ্টা করে, তো ওকে একটা দুটো দিই, আর ও খায় কিন্তু প্রচণ্ড মুখটা বেঁকায়। দিয়ে আমি ওকে বলি সঙ্গে সঙ্গে জল খেলো, দেখো খুব মিষ্টি লাগবে। এখন ওকে নিয়ে চলে এসেছি ঘুম পাড়ানোর জন্য। আর এই ঘুম পাড়াতে নিয়ে আসা বা ঘুম পাড়ানোটা কিন্তু খুব কষ্টকর, অনেক চেষ্টা করে এটা বলে ওকে কিন্তু ঘুম পাড়াতে হয়। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই শীতকাল জুড়ে আমি কিভাবে সহজকে খাওয়াই তো সেগুলো তো দেখালাম। যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। যদি কিছু জানার বা বলার থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে বা বলবে। তো আমি আমার বাচ্চাকে যা খাওয়াই সেগুলোই তুলে ধরার চেষ্টা করি। ভালো লাগলে প্লিজ আমাদের পাশে থাকবে এইভাবে, আর চেষ্টা করব আবারও পার্ট 2 এর ভিডিও নিয়ে আসতে তোমাদের কাছে। তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিই ভিডিওটা। আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে।